Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. শ্মশান দাও দাও করে জ্বলছে চিতা, ক্রমে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানুষ, ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মানব দেহের অস্থি, মজ্জা আর মাংসপিণ্ড। পোড়া মাংসের গন্ধে আর কালো ধোঁয়ায় বাতাস ভারী হয়ে রয়েছে। চারিদিক ঘিরে রয়েছেন মৃতদের স্বজনেরা, গা ঘেঁষেই বয়ে চলেছে মা গঙ্গা। মণিকর্ণিকা ঘাট, গভীর রাত নামলেই বদলে যায় সেই ঘাটের চিত্র। তখন আর চোখে পড়ে না গঙ্গা মায়ের অস্তিত্ব, আর আশপাশের গাছপালা তখন হয়ে যায় কালো ছায়ার সমান। তখন শুধু একটাই ছবি চোখের সামনে ভাসে, জ্বলন্ত চিতার ছবি। মনে পড়ে একটাই কথা, শত শত চিতা আর সারিবদ্ধ মৃতদেহ শোয়ানোর কথা। এই মণিকর্ণিকা ঘাটে তো সবাই মরা নিয়ে আসে না, কেউ আসে তার নিজের বর্তমান অস্তিত্বকে মেরে ফেলে নিজেকে সাধক রূপে গড়ে তুলতে। আর এই সাধক বলতে আমরা প্রথম যার কথা ভাবি সে হলো তারানাথ তান্ত্রিক। গল্পের প্লট তৈরির খাতিরে লেখক বিভিন্ন জায়গায় তন্ত্রমন্ত্র এবং কালা জাদু সম্পর্কে বর্ণনা করেছেন। আমাদের টিম এই ধরনের কাল্পনিক জিনিসকে কখনোই সাপোর্ট করে না। আশা করব আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা এই গল্পটিকে নিজেদের মনোরঞ্জনের মাধ্যম হিসাবেই নেবে। চলুন তবে আজকের গল্পটি শুরু করা যাক। বলি, রাত তো অনেক হলো হে কিশোরী, এবার ঘুমাতে গেলাম বুঝলে। কাল সকালে কাজগুলো সব শেষ করে তারানাথের বাড়ি যেতে হবে। এই, তোমার মনে আছে তো নাকি? যাই বলো তাই বলো, লোকটার কিন্তু একটা এলেম আছে। হ্যাঁ, এত সুন্দর করে বানিয়ে কেউ গল্প বলতে পারে না। আজ তবে আমিও গেলাম ঘুমোতে ভায়া, কাল দেখা হচ্ছে। এই বলে কিশোরী আমার ঘর থেকে নিজের ঘরে চলে গেল। কিশোরীদা, ও কিশোরীদা, দরজাটা খোলো। আরে রেবা, তুই কলকাতাতে এখন? ওদিকে সব ঠিক আছে তো? কোনো চিঠি না দিয়েই চলে এলি যে? হ্যাঁ, ওদিকে সব ঠিকই আছে, কিন্তু 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 কি? না মানে আমি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে একটা চাকরি পেয়েছি তো, আমার না পোস্টিং হয়েছে বেনারসে। জানো, তুমি যখন সেদিন আমাদের বাড়িতে গেছিলে তখন বলছিলে না তোমার একজন বন্ধু আছেন তান্ত্রিক, তাই ভাবলাম আজকে তো ছুটির দিন, তুমি বাড়িতেই থাকবে, তাই ওনার সাথে যদি একটু দেখা করে বেনারসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা যেত তাহলে খুব ভালো হতো। খুব ভালো সময় এসেছিস। আমি আর বিভূতিও তারানাথের বাড়ি যাচ্ছিলাম, চল না তাহলে একসাথেই যাওয়া যাক। এই বলে তিনজনই তারানাথের বাড়ির দিকে রওনা হলাম। দেখেছো তো কিশোরী, এখনই সর্বনাশটা হতো। পাসিংশ নিতেই তো ভুলে গেছি। আমি তাহলে আজকে একটু বেশি করে ফুলুরি আর আলুর চপ নিয়ে নিই। চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, দরজাটা খুলুন। কে? বিভূতি এলে নাকি? দাঁড়াও, আসছি। তোমাদের তো আর দেখাই পাওয়া যায় না, আমি তো ভাবলাম ভুলে গেছো বোধহয়। ঘরে এসো, তক্তপোষের উপর বসো। আপনি তো বলেন যে আপনি নাকি আগে থাকতে সব কিছু আন্দাজ করতে পারেন, তা বুঝতে পারেননি যে আজকে আমরা আসব? আরে রোসো রোসো, এরপরেই বুঝতে পারবে। আগে নতুন অতিথির সাথে আলাপ করাও। তুই আর বড় হলে না এ কিশোরী। ঠাকুরমশাই, ও আমার মামাতো বোন, পলাশিতে থাকে, এই সদ্য চাকরি পেয়েছে কাশী বেনারসে। আরে এ তো খুবই আনন্দের সংবাদ। তা মা, তোমার নাম কি? আমার নাম রেবা ঠাকুরমশাই। দাদা আমাদের বাড়িতে গেলে আপনার কথা খুব বলে। আপনার বিভিন্ন অলৌকিক ঘটনার কথা আমিও শুনেছি, তাই ভাবলাম আপনার কাছ থেকে বেনারসের ব্যাপারে কিছু শুনে যাই। আপনি যদি কখনো সেখানে গিয়ে থাকেন তাহলে আমাকে কিছু বলুন না,
তাহলে আমি ওই জায়গাটা সম্পর্কে একটু জেনে যাব। আয় মায়, রাখ কাপগুলো এখানে রাখ, একটু বেশি করে মুড়ি মেখে নিয়ে আসিস তো মা। সঙ্গে এই তেলে ভাজাগুলোও দিস চারি। আচ্ছা চক্রবর্তী মশাই, আমরা আসার পরে একবারও আপনি ভেতরের ঘরে যাননি, তাহলে চারি জানলো কি করে আমরা কজন এসেছি? কি বলেছিলাম কিশোরী, তোমরা যে আজ আসবে আর এখনই আসবে সেটা আমি বুঝেছি অনেক আগে। আর আমি কি করে বুঝেছি সে কথা তোমাদের বলবো না, কিন্তু আমি বুঝেছিলাম যে কারুকে সঙ্গে করে নিয়ে আসছো তোমরা দুজন। তাই আগে থেকেই বলে রেখেছিলাম। ঠাকুরমশাই, আপনি যদি কাশির ব্যাপারে একটু কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আমার একেবারেই নতুন তো, বুঝতেই পাচ্ছেন। দেখুন, বাইরে বৃষ্টিও নামবে বলে মনে হচ্ছে, গল্পের জন্য একেবারে মোক্ষম সময়। এই বলে আমি পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম তারানাথের দিকে। একটা সিগারেট ধরিয়ে সুখ টান দিয়ে তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়, এগুলো একেবারে সত্য ঘটনা। তোমরা আজকালকের ছেলে ছোকরা, তোমরা কতটুকু বোঝো? তবে শোনো, তোমাদের আমার যৌবনকালের একটা ঘটনা বলি। তখন সবে আমি ডামর তন্ত্রে সিদ্ধি লাভ করেছি, আর মনে তখন আমার অপার খিদে। সেই খিদে মেটাতে আমি চললাম বেনারসের পথে। সে পথও ছিল দুর্গম, আর ঘটনাও ঘটেছিল প্রচুর। সেই কথা না হয় পরে বলবো। প্রায় টানা 3 মাস পরে গিয়ে দাঁড়ালাম ভৈরব বাবার মন্দিরের সামনে। বাবার দর্শনও করলাম, কিন্তু পথ চলতির ক্লান্তিতে শরীর আর চলল না একেবারে। মন্দিরের দাওয়াতে হেলান দিতেই চোখ লেগে এসেছিল তন্দ্রা ভাঙল এক সাধু বাবার কথায়। নাম কি তোর বেটা? কোথা থেকে এসেছিস? আমার নাম তারানাথ চক্রবর্তী, বাড়ি বাংলার এক প্রত্যন্ত গ্রামে। বাড়ি ছেড়েছি বহুকাল হলো বাবা। তোর তো তন্ত্রে সিদ্ধি লাভ ঘটেছে, বাড়ি ফিরে যাচ্ছিস না কেন? বাড়ি ফিরে যাব বলে তো বাড়ি ছাড়িনি বাবা। এই পথ আমায় টানে। তন্ত্র সাধনা ভালো লাগে, সাধু সঙ্গ করতে মন চায়। তোর মধ্যে তান্ত্রিক হওয়ার সব গুণই আছে, কিন্তু সংসারের মায়া তুই ত্যাগ করতে পারবি না। তোর কপালের লিখন তোকে সেই সংসারের মায়াতেই আবদ্ধ করবে। চল চল, ভৈরব বাবার দর্শন করবি, সাথে প্রসাদও নিবি। চল বেটা। বম শঙ্কর, হর হর মহাদেব। ঠিক এমন সময় চারি ভেতর ঘর থেকে জামবাটি ভরে মুড়ি মেখে নিয়ে এলো। কিরে চারি, তোর শরীর কেমন আছে রে? ভালোই আছে কাকু, এখন একটু সুস্থ। তোমরা সবাই গল্প করো কাকু, আমি ভেতর ঘরে গেলাম। এই বলে চারি বসবার ঘর থেকে ভেতর ঘরে চলে গেল। শোনো হে কিশোরী, কিছু মানুষ থাকেই পৃথিবীতে যাদের দেখলেই মনের মধ্যে ভালো ইঙ্গিত পাওয়া যায়। আমার তেমনই লেগেছিল এই সাধু বাবাকে দেখবার পরে। যাই হোক, গল্পে ফেরা যাক। আপনি কোথায় থাকেন বাবা? আরে বেটা, এই সম্পূর্ণ জগৎই তো আমার থাকার জায়গা রে। যে স্থানের সৃষ্টিকর্তা স্বয়ং ভোলে বাবা
সেখানে আমার থাকার জায়গার অভাব হবে না। আমি আপনার সাথেই থাকবো বাবা। ভৈরব বাবা সাধনা করব, আমাকে আপনার সাথে নিয়ে চলুন। না, আমি তোকে নিতে পারবো না। এই সাধনার মার্গ তোর জন্য নয়। তুই বাড়ি ফিরে যা। যা। না বাবা, এমন আদেশ করবেন না, ফিরিয়ে দেবেন না আমায়। আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আপনি আমায় ভৈরব তন্ত্রে দীক্ষিত করুন। তুই কি জানিস এই সাধনায় মৃত্যু অবধি হতে পারে? যে পথে তুই যেতে চাইছিস সেই পথে যদি সামান্যতম ভুল হয় তবে আমিও তোকে বাঁচাতে পারবো না। মহাকালের দর্শন করেছিস এই অনেক, এবার বাড়ি ফিরে যা। যা। আমি পারবো বাবা, আমাকে বলুন কি করতে হবে। আমি সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুত, কিন্তু বাড়ি ফিরে যাওয়ার আদেশ করবেন না। তুই সব পরীক্ষা দিতে প্রস্তুত, তাই নাকি? তবে তাই হোক, ভোলে বাবার যা ইচ্ছা। বম শঙ্কর, বম বম শঙ্কর। কি পরীক্ষা বাবা দিতে হবে তাই দেব, আমাকে খুলে বলুন সবটা। তুমি বিশ্বাস করবে না কিশোরী, ওই সাধু বাবা আমাকে যেই সাধনার কথা বলল তা শুনে আমিও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কি সাধনা চক্রবর্তী মশাই? আরে রসো রসো, একটু বসো তোমরা, আমি একটু ভিতর ঘর থেকে আসছি। এই বলে তারানাথ ভেতর ঘরে চলে গেল। এই সুযোগে আমি আর কিশোরী বারান্দায় এসে একটু ধূমপানে মন দিলাম। 10 মিনিট বাদে তারানাথ বসবার ঘরে ঢুকল। এই যে কিশোরী, তোমার বোন আজ প্রথম এলো আমার বাড়িতে। আমি চারিমাকে বলে এলাম তোমরা কিন্তু রাতে অবশ্যই খেয়ে যাবে। আমরা বারান্দা থেকে ভেতর ঘরে ঢুকলাম। কিশোরী বলল, আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, সেসব নয় হবে ক্ষণ। আপনি গল্পটা শুরু করুন আবার, আমরা তো আর ধৈর্য ধরে রাখতে পারছি না। বেশ, শোনো তবে এবার। সেই সাধনা হলো অঘোরতন্ত্রের সব সাধনা। এ হলো অত্যন্ত উচ্চ মার্গের সব সাধনা। এই সাধনায় উত্তীর্ণ হলে সাধকের পরিচিতি লাভ ঘটে 10 মহাবিদ্যার সাথে। কিন্তু সাধনার সঠিক সময় যদি ভৈরব বা ভৈরবীকে অর্ঘ্য না দেওয়া হয় তাহলে সাধকের মৃত্যু অবধি হতে পারে। দেখো হে কিশোরী, আমি কোনো সাধনায় প্রাপ্তি লাভের উদ্দেশ্যে করিনি। আমি সাধনা করেছি বহু অজানাকে জানা আর দেব সঙ্গ লাভের কারণে। কিন্তু এই অঘোরতন্ত্রে মনের এই সামান্য ইচ্ছেকেও দমিয়ে দিতে হয়, নইলে সাধনা সফল হয় না। উপরন্তু বীরাচারী সাধক না হলে অঘোরতন্ত্রে হিং মন্ত্র পাঠ করা সম্ভব নয়। এরপরে আমি ওই সাধু বাবার সাথে বারাণসীর মণিকর্ণিকা ঘাটের শ্মশানে থাকা আরম্ভ করে দিই। জানো হে বিভূতি, সমগ্র পৃথিবীতে ওইটাই একমাত্র শ্মশান যেখানে চিতার আগুন কখনো নেভে না। তন্ত্র মতে নিজের গুরুর নাম কখনো জিজ্ঞেস করতে নেই, তাই আমি ওই সাধু বাবার নাম জিজ্ঞাসা করিনি। ওনার সঙ্গে থাকতে থাকতে উনি আমাকে তন্ত্রের বিভিন্ন ক্রিয়া শেখাতে থাকে, আমি শিখতেও থাকি। কখনো কোনো প্রশ্ন করিনি। ওনার প্রতি আমার এক অগাধ বিশ্বাস জন্মে গেছিল। কিন্তু আমি তখন বুঝিনি যে আমার এই তন্ত্র সাধনার ফল আগামী 1 মাসের মধ্যেই প্রকাশ পাবে। এরপরে একদিন কাক ভোরে বাবাজি আমাকে ডাকলেন আর বললেন, আচ্ছা তারানাথ, তুই কি জানিস মাসান হলে কি? না বাবা, জানি না।
তবে শোন, পরমেশ্বর সেই পারমাতা পার্বতীর বিবাহের পরে সবের ছাই গায়ে মেখে হোলি উদযাপন করে আর নৃত্য করতে থাকে। তখন জগতের পালনকর্তা ভগবান বিষ্ণু এই পরম শোভা দেখে তাকে মাসান হোলি রূপে আখ্যা দেয়। আমাদের এই অঘোরতন্ত্রে এই মাসান হোলি খুবই গুরুত্বপূর্ণ এক ক্রিয়া। এই ক্রিয়া তোকে আর অল্প কিছুদিনের মধ্যেই করতে হবে, তাই তোকে আগে থেকেই বলে রাখলাম। শোন তারানাথ, আগামীকাল কৌশিকী অমাবস্যা। কাল ভোরে তুই গঙ্গা স্নান করে শ্মশানের উত্তরে বেলগাছের নিচে যে শিবলিঙ্গ আছে সেখানে এসে দেখা করবি। কালকে ভোরে তোকে শৈব মতে দীক্ষা দেব, আর রাতে দীক্ষা দেব অঘোরতন্ত্র মতে। এই যোগ কিন্তু সব সময় আসে না তারানাথ, নিজের অহংবোধ ত্যাগ করে তবেই আসবি। এ আমার আদেশ। যথাজ্ঞে বাবাজি। এই বলে আমি চলে আসি। পরের দিন সূর্যদেব ওঠার আগে আমি গঙ্গা স্নান করে বাবাজির বলা মতন স্থানে পৌঁছে যাই। গিয়ে দেখি উনি ধ্যানে মগ্ন অবস্থাতেই শিবলিঙ্গের সামনে বসে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে চলেছেন, হাতে সপ্তমুখী রুদ্রাক্ষের মালা, সামনে খরা ভর্তি গঙ্গা জল আর অসংখ্য বেলপাতা। আমি গিয়ে শিবলিঙ্গে নমস্কার করতেই উনি আমাকে বললেন, গঙ্গা জলের ঘোড়ার পাশে যে রুদ্রাক্ষের মালা আছে সেটিকে গলায় ধারণ কর, পঞ্চগাব্য দিয়ে লিঙ্গের অভিষেক কর, আর 5001 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ কর। আর মন্ত্রপাঠ শেষ না হওয়া অবধি নিজের আসন ছাড়বি না। এই বলে উনি আবার চারিদিকে ত্রিশূল দিয়ে একটা রেখা কেটে দিয়ে কি একটা বললেন, তারপর চলে গেলেন। আমি ওনার কথা মতন শিব মন্ত্র জপ করতে লাগলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জপ শেষ করে দেখি বাবাজি আমার সামনে এক বাটি ছাই, একটা লাড্ডু আর এক পাত্র ভাং এনে রেখেছেন। আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি, এই সমস্ত কিছু দিয়ে কি হবে? সর্বপ্রথমে এই লাড্ডু আর ভাং খেয়ে মাটিতে রাখা ওই ছাই মেখে নে নিজের সর্বাঙ্গে। এই ছাই মেখেই তোকে থাকতে হবে সামনের 21টা দিন। আর কোনো অবস্থাতেই তুই গলা থেকে এই রুদ্রাক্ষের মালা খুলবি না। কাশী থেকে 1 ক্রোশ দূরে জঙ্গলের মধ্যে যে গঙ্গার ঘাট আছে সেখানে আসবি, আমিও ওখানেই থাকবো। আর সামনের এই কটা দিন তোকে ওখানে থেকে সাধনা করতে হবে। যা যা, অঘোরতন্ত্রে দীক্ষা নেবার আগে একবার বাবার ধাম থেকে ঘুরে আয়। বম বলে বম বম বলে বম শঙ্কর, হর হর মহাদেব। এরপরে আমি বাবাজিকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে চলে আসি এবং মহাদেবের দর্শন করি। সেই দিন পুরো দুপুর আর বিকেলটা আমি ওখানেই কাটাই। ওখানে থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই সূর্য অস্ত যাওয়ার পর। জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই মনে হলো এক অদ্ভুত মায়া গ্রাস করে রেখেছে পরিবেশের চারদিকে। আর দূরে কোনো স্থান থেকে ভেসে আসছে অসংখ্য শিয়ালের কান্নার আওয়াজ। তার সঙ্গে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীর স্রোত তার শব্দ যেন মিশে চারিদিকটাকে আরো ভয়াবহ করে তুলেছে। নদীর পাড়ে এসেই পৌঁছতে দেখলাম
বাবাজি 10 দিকে 10টা চিতার কাঠ সাজাচ্ছে, আর 10 চিতার মাঝে উত্তর দক্ষিণ মুখ করে শোয়ানো আছে বিবস্ত্রহীন এক পুরুষ মৃতদেহ। বাবাজি আমাকে দেখে কি বললেন, বেশ জোরেই বলে উঠলেন তিনি, নিজের বস্ত্র ত্যাগ করে গঙ্গা স্নান করে আয়, আর বস্ত্র পরিধান করবি না। আজ সারা রাত তুই বিবস্ত্র থেকেই ওই শবের উপরে পূর্বমুখ করে বসে জপ করবি, আর চারিদিকে জ্বলবে এই 10 চিতা। যতক্ষণ এই চিতাগুলো জ্বলবে ততক্ষণ তুই মন্ত্র পাঠ করে যাবি। প্রতিবার মন্ত্র পাঠের শেষে এই মৃতের মুখে অর্ঘ হিসেবে ঢেলে দিবি কারণ আর ওই পাঁঠার কাঁচা মাংস। শোন তারানাথ, জপ করতে বসবার পূর্বে মৃতের পা আর চুল বেঁধে নিবি, আর নিজের গাত্র বন্ধন করে নিবি। আমাকে কিন্তু পাবি না আজ রাতে। অতএব এই সমস্ত ক্রিয়া তোকে করতে হবে একাই। মনে রাখিস, যতক্ষণ না অবধি মন্ত্র পাঠ শেষ হবে ততক্ষণ আসন ছেড়ে উঠবি না, নয়তো ঘোর বিপদ। আচ্ছা বাবাজি, সব মনে থাকবে, আমার কোনো ভুল হবে না। ঠিক আছে, ঠিক আছে, তুই তাহলে শুরু কর তোর ক্রিয়া। আমি এবার চলি। বম শঙ্কর, বম বম শঙ্কর। বাবাজির কথা মতন আমি গঙ্গা স্নান করে আমিষ খাবার খেয়ে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ওই 10 চিতা আগুন চালিয়ে নিজের আসনে এসে বসি। তার আগে তোমাদের বলে রাখি কিশোরী, এই সাধনার জন্য অতি প্রয়োজনীয় জিনিস যেমন মাছ, মাংসযুক্ত অন্ন, ছাগ পিঠে, পায়েসান্ন সুরা, মাসকলাই মিশ্রিত অন্ন, তিল কুশ, শ্বেত সর্ষে, দ্বীপ, ধূপ, এলাচ, লবঙ্গ, খয়ের, আদা, পান, পট্টসুতির মৃগ চর্ম, কম্বল, যজ্ঞ কাঠ ইত্যাদি সবই নিয়ে আসতে হয়েছিল আমাকে। আসনে বসে প্রথমেই আমি গণেশ যোগিনী মাতৃকা বটকেদের পুজো সম্পূর্ণ করলাম। তারপরে সবের চুল ও পা বেঁধে নিলাম পাটের দড়ি দিয়ে। এবার সাধনা স্থলে উপস্থিত সমস্ত দেবতা, উপদেবতা, পিশাচ, রাক্ষস, শাকিনী, ডাকিনী, শাকিনী এদের উদ্দেশ্যে পুষ্পদান করলাম। শ্মশানাধিপতি ভৈরব, কাল ভৈরব ও মহাকালের কাছে বলি দিলাম 101 সুপারি। সব শেষে অক্ষরতন্ত্র মতে বাবাজির দেওয়া মন্ত্র পাঠ করে গাত্র বন্ধন করলাম। তারপরে দুর্গা মন্ত্র উচ্চারণ করে ওই 10 চিতায় শ্বেত সর্ষে ছিটিয়ে শুরু হলো আমার সাধনা। এবার আমি সবের উপরে পূর্ব মুখ করে বসে করতে লাগলাম মন্ত্র পাঠ। ওম ভীম ভীরু ভয়া ভব ভব লোচন ভাব ত্রাহিবাং দেব দেবেশ সবানামধি ধাপি। দাও হে বিভূতি, একটা সিগারেট দাও দেখি একবার। আপনি গল্পটা শুরু করুন না ঠাকুর মশাই, দয়া করে। রসো রসো, সে তো বলবোই, তার আগে বলো ভয় পাবে না তো? আরে না না, ভয় পাবো কেন? আপনি আছেন তো। তবে শোনো, মন্ত্র জপ করছি বেশ কিছুক্ষণ হয়েছে। হঠাৎ ওই শান্ত পরিবেশের মধ্যে শুরু হলো অসম্ভব ঝোড়ো হাওয়া এবং অসম্ভব বৃষ্টি। কিন্তু আমি মন্ত্র পড়া থাকাই
মন্ত্র পড়তে পড়তে দেখলাম কি আশ্চর্য চিতার আগুন নিভছে না। এ কি আমার তো শরীর ভিজছে না। বাবাজি আমাকে আগে থেকে বলে দিয়েছিলেন যে যাই হোক না কেন নিজের আসন ছেড়ে উঠবি না। আমিও তাই করলাম, একভাবে মন্ত্র পড়ে যাচ্ছি। কিছু পরেই দেখলাম পরিবেশ আবার আগের মতন শান্ত। সাধনায় বসে এরকম অনুভূতি এর আগেও আবার হয়েছে। সেদিন রাতে সাধনা চলাকালীন আরো অনেক অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছিল। সেসব ঘটনা বললে হয়তো তোমরা এসেই উড়িয়ে দেবে। এরকমই বহু ঘটনাকে সাক্ষী রেখে শেষ করলাম সাধনার প্রথম ধাপ। সবের মাথার চুল ও পা খুলে তাকে মুক্ত করে সেই সবকে ভাসিয়ে দিলাম নদীর জলে। তারপরে নদীতে স্নান সেরে করলাম তর্পণ। পরে এসে ওই 10 চিতার থেকে ভস্ম তুলে সেটাকে এক পাত্রে রেখে দিলাম পরের 20 দিন এর জপের জন্যে। তারপরে ফিরে এলাম আবার কাশীর শ্মশানে বাবাজির সঙ্গে দেখা করতে। বাবাজি আমাকে বলল, সাধনার প্রথম চরণ তুই পার করেছিস। এবার থেকে ওই ভস্য গায়ে মেখে তোর গলায় থাকা রুদ্রাক্ষের মালা নিয়ে প্রতি রাতে গুরু মন্ত্র জপ করবি 5001 বার ওই জঙ্গলের নদীর তীরে। তবেই তুই সাধনায় সিদ্ধি লাভ করবি। বাম শঙ্কর, বাম বাম শঙ্কর। মহাকাল তোর মঙ্গল করুক। আচ্ছা বাবাজি, আপনার আদেশ শিরোধার্য। এই কথা বলে আমি বাবাজির থেকে বিদায় নিলাম। তারপরে প্রায় সপ্তাহ খানিক আমি সকালে ঘুরে বেড়াতাম কাশীর বিভিন্ন মন্দির আর শ্মশান ঘাটগুলোতে, আর রাতে ওই জঙ্গলের মধ্যে নদীর তীরে গিয়ে গুরু মন্ত্র জপ করতাম। এইভাবে আমার তন্ত্র সাধনা বেশ ভালোই কাটছিল। কিন্তু এর মাঝে হঠাৎ একদিন বাবাজি আমাকে স্বপ্নাদেশ দিলেন। বললেন, তারানাথ, তোকে আমার প্রয়োজন। তুই বিলম্ব না করে অতি সত্বর আমার সঙ্গে এসে দেখা কর মহাকালেশ্বর মন্দিরে। বাবাজির এই আদেশ পাওয়ার ঠিক পরের দিন সকালে আমি মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেখি বাবাজি নীল একটা জায়গায় ডিমতলায় বসে ধ্যান করছেন। নীল বললাম এই কারণে, কারণ মহাপুরুষরা যেখানে বসে তন্ত্র সাধনা করে সেখানের পরিবেশ যেন খানিকটা আলাদা হয়ে যায়। সেখানে গেলেই কেমন জানি ভক্তিভাব হয়। যাই হোক, আমি সামনে গিয়ে প্রণাম করার সাথে সাথে বাবাজি চোখ খুলে বলল, তারানাথ, আমার এক ভক্ত রামাধীর মেয়ের অবস্থা খুবই খারাপ। রামাধীর পরশু এসেছিল আমার কাছে, খুব কান্নাকাটি করছিল। বলল, বাবা বাবা, আপনি তো সবই জানেন। আপনার কাছে কিছুই অজানা নয়। আমি এবার কেন তো অবস্থায় কারো কোনো ক্ষতি করে নাই। নিজের কাজ করবারে ওই মন দিয়েছে। আপনার আশীর্বাদই সবই তো ভালোই চুমকি। কিন্তু আমার মেয়ে কৃষ্ণা কি সর্বনাশ হলো বাবা। মেয়েকে যে আমি আর বাঁচিয়ে রাখতে পারছি না। মেয়েটা আমার সারাদিন শুধু চটপট করছে আর প্রলাপ করছে, দেখে পিঁপড়ে খাচ্ছে। মা, আর আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। যেমন করে হোক
যেমন করে হোক আমার কৃষ্ণাকে আপনি বাঁচান বাবা, বাঁচান। কবিরাজ মশাই কোনো রোগ ধরতে পারছে না, এখন আপনি যে আমাদের শেষ আশা ভরসা। বাঁচান বাবা, আমার মেয়েটাকে আপনি বাঁচান। শোন তারানাথ, রামাদির আমার খুব কাছের, ও বড় ভালো মানুষ, কারোর সাথে পাছে থাকে না। আজ বিকেলে আমি আর তুই ওর বাড়িতে যাব, দেখি দেখি কোনো উপায় বার করতে পারি কিনা। আচ্ছা বাবাজি। ওই দিন বিকেলে আমি আর বাবাজি দুজনে মিলে রামাধীরের বাড়িতে গেলাম। বেশ বড়ন্ত ব্যবসায়ী পরিবার। বাড়িতে ঢুকতেই মনে হলো এই বাড়ির বাস্তুতে কেউ তন্ত্রের খুব বাজে ক্রিয়া করে রেখেছে, যার প্রভাব বিস্তার করেছে সমস্ত গৃহস্থ জুড়ে। আমাদের দেখতে পেয়ে রামাধীর উৎকণ্ঠার সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তারপরে আমাদেরকে নিয়ে গেল মেয়ে কৃষ্ণার কাছে। সামনে গিয়ে যা দেখলাম সেটা এখনো আমার চোখের সামনে ভাসে। কটা 16-17 বছরের মেয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু মেয়েটার দেহ বেঁকে যাচ্ছে একেবারে ধনুষ টঙ্কারের মতো, থেকে থেকে রক্ত বমি করছে। শরীরের আশেপাশে একটা আস্তে গন্ধ বেরোচ্ছে যেন। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। সে এক বড়ই বেদনাদায়ক দৃশ্য। মেয়েটির ঘর থেকে বেরিয়ে বাবাজি রামাধীরকে বলল, রামাধীর, তোর মেয়ে এক অতীব ভয়ঙ্কর পিশাচের কবলে পড়েছে। পিশাচ? এবার আমার মেয়েটার কি হবে বাবা? ওরে আমার খুকি রে, তোরে কি সর্বনাশ হলো খুকি। রামাধীর, শান্ত হও, আমি দেখছি কি করা যায়। জানবি, এই পৃথিবীতে যেমন অপশক্তি আছে, তেমনই ঠিক তার দ্বিগুণ আছে শুভ শক্তি। কোনো না কোনো উপায় তো আছে। শুধু তুই একটা কাজ কর, আমার এই মন্তব্যত জল ওর ঘরে ছিটিয়ে দিবি প্রতি রাতে। এর প্রভাবে ও কিছুটা হলেও ভালো থাকবে। আজ আমরা চলি। পরমেশ্বর তোর মঙ্গল করুক। বম শঙ্কর, বম বম শঙ্কর। রামাধীরের বাড়ি থেকে বেরিয়ে আমি বাবাজিকে জিজ্ঞেস করলাম, বাবাজি, আপনি তো বললেন না কোন পিশাচের কবলে পড়েছে কৃষ্ণা? সাক্ষ্য পিশাচ নাম শুনেছিস কখনো? এই কীট ডাকিনী তন্ত্রে মারণ করার জন্য এক মুখ্য ভূমিকা পালন করে। একে দমানো কঠিন নয়, বরং এক প্রকার অসম্ভব। এর সৃষ্টি নরকের অতীব নোংরা কীট পতঙ্গের পিত্ত থেকে। গরুড় পুরাণ মতে আবার বলা হয় এর সৃষ্টি রুদ্র ভৈরবের মল থেকে। এই জীব যদি থাকতো ধরাধামে, তাহলে কোনো নারীর হৃদয়ের টাটকা রক্ত খেয়ে একে বেঁচে থাকতে হতো। তাই সৃষ্টির আদিতেই একে নরকের অতল গহ্বরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু একটা প্রশ্ন আমার মধ্যে খটকা দিয়ে চলেছে বেশ কিছুক্ষণ থেকে। কি প্রশ্ন বাবাজি? এই সাক্ষ্য পিশাচের আহ্বানী মন্ত্র জানি শুধু আমি আর আমার গুরু শিষ্যা হীরামতি। কিন্তু হীরামতি কি এখনো বেঁচে আছে? আর যদি বেঁচেই থাকে, তবে এই জঘন্য কাজও ছাড়া আর কেউ করেনি। আপনার গুরুর শিষ্য এত নিষ্ঠুর কি করে হতে পারে বাবাজি? আর আপনি আপনার এই অধম শিষ্যকে এখনো আপনার নাম বলেননি বাবাজি। আমার কাছে সবই কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আমার মনের প্রশ্নের চঞ্চলতা কে আপনি নিবারণ করুন বাবাজি। শোন, তবে আমার নাম ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
তন্ত্রের আদিকাল থেকেই তান্ত্রিকরা 3 সম্প্রদায় বিভক্ত: নাথ, আচার্য আর শাস্ত্র। আমার জন্ম নাথ সম্প্রদায়। ওর সুবাদে আমি গুরুর কাছে ছিলাম অতি। তিনি আমাকে তার সম্পূর্ণটুকু দিয়ে গেছে। আবার অপরদিকে হীরামতি, ও ছিল আচার্য সম্প্রদায়ের, কিন্তু ওর মধ্যে প্রথম থেকেই ছিল লোভ, লালসার ক্ষমতা, যা আমার গুরুর একেবারেই পছন্দ ছিল না। অনেকবার তাকে সাবধান করা হয়েছিল, কিন্তু একবার সে আমার ক্ষতি করে নিজের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করলে গুরুদেব তাকে বহিষ্কার করেন এবং বলেন, এই ক্ষমতার দম্ভই ওকে একদিন নরকে ঠাঁই দেবে। আমার মনে হয় সে সময় উপস্থিত, কিন্তু তারানাথ, আমার বয়স হয়েছে। তন্ত্রের এত কঠিন ক্রিয়া এখন আর আমি করতে পারবো না। আমার হয়ে তোকেই ওই পিশাচ দমন করতে হবে। আমার গুরু যেমন আমাকে তার নিজের সমস্তটুকু দিয়ে গেছে, আমিও তোকে দিতে চাই। শুধু মনে রাখবি, যেদিন এই ক্ষমতার অপব্যবহার করবি, সেদিন থেকেই এই সব কিছু লোপ পেতে শুরু করবে। আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, যাতে আবার তারা অসংখ্য মানুষের উপকার হয়, আর আমি নিজের ক্ষমতা বৃদ্ধির কারণে কারোর ক্ষতি না করি। তথাস্তু। এরপরে বাবাজি মণিকর্ণিকার শ্মশান ঘাটে বসে জপ করতে শুরু করে এবং বাবাজি তার কোনো শিষ্য হীরামতিকে স্বপ্নাদেশ দেন অতি সত্য যেন তিনি এসে সাক্ষাৎ করেন তার সাথে। এরপরে 5 দিন কেটে গেল। 6ষ্ঠ দিন সকালে হীরামতি বাবাজির সঙ্গে দেখা করতে আসে। পরনে তার গাঢ় লাল শাড়ি, মাথায় বিশাল জটা আর কপালে বড় করে পরা লাল সিঁদুর, হাতে বেতের লাঠি। উনি এসেই বাবাজিকে বললেন, ধীরেন্দ্র, আমাকে এত জরুরি তলবের কারণ জানতে পারি? তুমি কি ভুলে গেছো? তুমিই আমায় একদিন বলেছিলে, এই জীবনে আমি কোনোদিন তোমার মুখ দর্শন করব না। তোমার গুরুই তো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আজ দেখো, আমি আজ তোমার সমান শক্তিশালী। কি এমন ঘটনা ঘটল যে মহান ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ স্বয়ং আমায় তলব করেছে? আমি ভেবেছিলাম তোমার হয়তো একদিন ঠিকই চিত্ত ফিরবে, কিন্তু ভুল ছিলাম আমি। তোমার অপমানের প্রতিশোধ নিতে তুমি কিনা শেষমেশ এক বাচ্চা মেয়ের এত বড় ক্ষতি করেছ। ছি 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 ছি, ধিক্কার জানাই তোমার ওই তন্ত্র সাধনাকে। আমার কাছে ক্ষমতাই সব। যে ক্ষমতার কারণে আমি সাধনা করেছি তার একবার পরীক্ষা না করলে চলে নাকি? তোমার ভক্ত রামাধীরের মেয়ে কৃষ্ণা যে আর কিছুদিনের মধ্যেই চিতায় উঠবে, সেটা বুঝতে পেরেছ তাহলে? শুনে ভালো লাগলো। তার মানে সাধনা আমার সফল হয়েছে। আর যদি ক্ষতি করার ছিল তুমি আমার করতে, শেষে কিনা এক বাচ্চা মেয়ের। এখনো সময় আছে হীরামতি, নিজেকে শুধরে নাও। মহাকালের ক্রোধের মুখে পড়লে সবকিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। সাক্ষ্য পিশাচকে শেষ করে ওই মেয়েটিকে রক্ষা করো। অনুরোধ করছি, আমি তোমার কাছে অনুরোধ করছি। হাসালে। আমার যা হবে আমি বুঝে নেব, ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি বরং
কৃষ্ণাকে নিয়ে ভাবো। তাহলে তাই হোক। মহাকালের যদি সেই ইচ্ছেই থাকে তবে তাই। আমি নই, আমার এই শিষ্য তারানাথই সক্ষম ওই পিশাচ দমন করার জন্যে। এই বলে বাবাজি আমাকে নিয়ে চলে এলেন ওই জঙ্গলের নদীর তীরে। তারপরে বাবাজি আমাকে বললেন, শোন তারানাথ, মনুষ্য কল্যাণে করা যে কোনো কাজই ধর্মের অধীনে হয়। পিশাচ আহ্বানের 15 দিনের মাথায় ওর শক্তি চরমে পৌঁছয় এবং ও একটি মৃত্যু কামনা করে সাধক বা সাধিকার কাছ থেকে। যদি সেই মৃত্যু না হয় তবে ওই পিশাচ সাধক বা সাধিকাকে মেরেই শেষ হয়। এর মানে যে কোনো এক মৃত্যু তো অবশ্যম্ভাবী। হয় কৃষ্ণা মরবে, নয়তো মরবে হীরামতি। আমি থাকতে কিছুতেই আমি ওই বাচ্চা মেয়েটার কোনো ক্ষতি হতে দেব না গুরুদেব। আপনি বলুন আমাকে কি করতে হবে। আজ 13তম দিন তারানাথ, যা করার এই 2 দিনের মধ্যেই করতে হবে। বাকিটা মহাকাল বুঝবেন। ওনার লীলা উনি ছাড়া যে কেউ ধরতে পারে না, আর পারবেও না। তুই তোর সাধনা চালিয়ে যা, আর প্রতিদিন সাধনার শেষে 10ম মহাবিদ্যার 8ম বিদ্যা দেবী ধূমাবতীকে হীরামতির নামে অর্ঘ্য দিবি। এবার আমিও দেখি মহাকাল কার জেতা নিশ্চিত করেছেন, পাপ নাকি পুণ্যের। বাবাজির কথা মতন আমি আবার সাধনায় মনোনিবেশ করলাম। মনে আমার ভয়ও ছিল এবার, আমার দ্বারা যদি একটুও ভুল হয় তবে কৃষ্ণার মৃত্যু নিশ্চিত। কিন্তু এ কি, পরের দিন সকালে দেখি স্বয়ং হীরামতি আচার্য নিজে আমার সাধনা স্থলে এসে হাজির। আমাকে ডেকে উনি বললেন, তারানাথ, আমি কোনোদিনও কোনো মানুষের উপকার করিনি। আমার তন্ত্রের মাধ্যমে ক্ষতি করেছি সবার, কিন্তু আমি যা কোনোদিনও পাইনি তুমি তা এত অল্প বয়সে পেলে কি করে? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, দয়া করে খুলে বলুন। কাল স্বপ্নে স্বয়ং মা এসে তোমায় সাহায্য করার জন্য আদেশ করলেন। এও কি সম্ভব? আজ এই হীরামতি আচার্য তোমায় কথা দিচ্ছে, কৃষ্ণার কোনো ক্ষতি আমি হতে দেব না। তার জন্য যদি আমাকে মরতে হয় আমি রাজি। আজ 14তম দিন। পিশাচ তার ক্ষমতা বৃদ্ধি করেছে 100 গুণে। এখন ওই পিশাচ ফিরিয়ে নিতে আমি পারবো না। তুমি আর আমি দুজনে আজ একসাথে সাধনায় বসব। আজকে মধ্যরাতে যখন ওই পিশাচ তার শক্তির চরমে পৌঁছাবে তখন সে এক মৃত্যু কামনা করবে। তখন তুমি আমার নামে অর্ঘ্য দেবে। যদি আমার মৃত্যুতে একটা নিষ্পাপ মেয়ের জীবন বেঁচে যায় তাহলে আমার ওই মৃত্যু সার্থক। তবে মনে রেখো তারানাথ, তুমি যদি কোনো ভুল করো তাহলে কিন্তু ওকে বাঁচানো যাবে না। কিন্তু আমি কি করে বুঝবো ওই মোক্ষম সময় কখন? আমি আমার মন্ত্রপাঠের মাধ্যমে ওই পিশাচকে কৃষ্ণার দেহ থেকে আমার দেহে প্রবেশ করাবো। ঠিক সেই সময় তোমাকে তোমার কাজ করতে হবে। ওই দিন রাতে আমি যজ্ঞের আয়োজন করলাম। বেদি হলো দুটো। গুরুদেব ছিলেন মহাকালেশ্বর মন্দিরে। যজ্ঞ শুরু হলো। আমি অনবরত মন্ত্র পাঠ করে চলেছি।
ওং ভরিদা ভরিয়ে দেন মা দত্রং ভর্জা ভর ভরি নিজের গাত্র বন্ধন করে কিন্তু অপরীতে হীরামতি গাত্র বন্ধন করলেন না। উনি যজ্ঞের আগুনে ঘি ঢালছে আর মন্ত্র পাঠ করে চলেছে। ওম সংবিদে ব্রহ্ম সম্ভুতে ব্রহ্মপুত্রে সদানহে संविदे ब्रह्मा संभुते ब्रह्मपुत्र सदानहे। ओम अघोराय नमः। ओम ह्रीं अघोराय नमः। ओम नमस्यामि ननस्यामि योग मार्ग प्रदर्शिनी। ओम नमस्यामि नमस्यामि योग मार्ग प्रदर्शिनी। ओम अघोराय नमः। ओम ह्रीं अघोराय नमः। ओम शुद्राय नमः। स्वाहा। ओम ह्रीं शुद्राय नमः स्वाहा तं अघोराय। মধ্যে রাতের কিছু আগে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। চারিদিক ভরে উঠল বিচ্ছিরি আষ্টে গন্ধে। বিকট এক শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো আমার। কিন্তু আমার বিপরীতে বসে থাকা হীরামতির দিকে তাকাতেই গা হিম হয়ে এলো আমার। আমি দেখলাম ওনার চোখের মনি দ্বিগুণ বড় হয়ে গেছে, মুখ থেকে ঝরে পড়ছে লালা, নিজের মাথার চুলের জট নিজেই ছিঁড়তে আরম্ভ করল। কিছু পরে আমি দেখলাম হীরামতির মুখ খুলে বেরিয়ে আসছে বিচ্ছিরি রকমের দাঁত। ঠিক এই মুহূর্তেই যেন শুনতে পেলাম গুরুদেব আমায় বললেন, এটাই মোক্ষম সময়, তুই হীরামতির নামে অর্ঘ্য দে। বম শঙ্কর। আমি সাথে সাথে যজ্ঞের আগুনে হীরামতির নামে অর্ঘ্য দিলাম। আর ওপর দিকে উনি নিজেই নিজের বুক চিরে রক্ত মেখে নিলেন এবং অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে। কিছুক্ষণ পরে পরিবেশ আবার আগের মতন শান্ত হয়ে গেল। আর হীরামতি আমায় ডেকে বলল, তুই সারা জীবন করেছিস তার পুণ্যের ফল তুই পাবি। কৃষ্ণার আর কোনো বিপদ হবে না। তোর গুরুদেবকে বলিস হীরামতি অন্তিম পর্বে একটা ভালো কাজ করেছে। এই বলে হীরামতি নিজের শেষ নিঃশ্বাস ছাড়লেন। আর আমি পিছন থেকে গুরুদেবের আওয়াজ শুনতে পেলাম, তারানাথ, তুই সফল, মহাকাল তোর মঙ্গল করুক। হীরামতির শেষ ক্রিয়া সম্পন্ন করে আজ আমি আর তুই দুজনে একসাথে গঙ্গা স্নান করব। আর একটা কথা, কাশীতে তোর কাজ শেষ। এরপরে তুই কামাখ্যার ভূতনাথ শ্মশানে যাস, ওখানে কেউ তোর অপেক্ষা করছে। আমার আশীর্বাদ সারা জীবন তোর সঙ্গে থাকবে। বম শঙ্কর, হর হর মহাদেব।
এই বলে আমি আর গুরুদেব হীরামতির শেষক্রিয়া সম্পন্ন করে গঙ্গা জলে স্নান করতে গেলাম। नमश्चंडिकायै मार्कंडेय उवाच ओम जयतं देवी चामुंडे जय भूतपहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते मधुकैटभाविद्रवी विधातृवरदे नमः। ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्नाशी भक्तं सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्र बधे देवी धर्म कामर्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज बधे देवी चंडमुंड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशंभ शुंभ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক ধ্রুবজ্যোতি বিশ্বাসের কলমে মণিকর্ণিকা ঘাটের রহস্য। গল্পের সূত্রধর ও কিশোরীর ভূমিকায় ধ্রুবজ্যোতি, বিভূতি, অরিত্র, তারানাথ, অবিলাস, হীরামতি, সুপ্রিয়া, রামাদির, রাজ, চারি, নীলাঞ্জনা, রেবা, তনুশ্রী, ধীরেন্দ্রনাথ, শুভম। সমগ্র পর্ব পরিচালনায় ধ্রুবজ্যোতি, পোস্টার, এডিটিং ও সাউন্ড ডিজাইনিং প্রলয় ও শুভম। গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে ঠিক এই সময় এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আজ তবে চলি, ধন্যবাদ।